ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে একমাত্র যে দপ্তর সবচেয়ে কার্যকরভাবে চলছে তা হলো প্রেস উইং। কেননা ডক্টর ইউনূসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমেজ বা জনসম্মুখে নিজের ভালো গল্পটা তুলে ধরা। সরকারের অন্যান্য বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিষয় নড়াচড়া না করলেও তার পিআর ইউনিট সর্বদা সক্রিয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে এমনই মন্তব্য করলেন নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। সম্প্রতি দ্য পোস্ট নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। অবশ্য নিজের এই বক্তব্যের পেছনে ব্যাখ্যাও দিয়েছেন তাসনিম খলিল। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ইউনূস সাহেব নিজে একজন অসাধারণ স্টোরি টেলার। তিনি গল্প বলতে খুব পছন্দ করেন, কিন্তু তার গল্পগুলো বেশিরভাগই অন্তঃসার শূন্য। ডক্টর ইউনূসের ত্রিজোড়া তত্ত্ব তথা বাংলাদেশে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণকে শূন্যের কোঠায় নিয়ে আসা কিংবা দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবো এমন বক্তব্যকে অন্তঃসার শূন্য বলেই মনে করেন তাসনিম খলিল। তিনি বলেন, ৩-০ কিংবা দারিদ্র্য জাদুঘরে যাবে এমন স্লোগানে দেশ বিদেশ মাতিয়ে রাখা ডক্টর ইউনূস এখন সোশ্যাল বিজনেসের প্রচারে ব্যস্ত। প্রফেসর ইউনূসের এই গল্পগুলো গণমাধ্যমে সাজিয়ে পরিবেশনের মূল কারিগর তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন শফিকুল আলম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভাগ্যবান প্রেস সচিব, কারণ ডক্টর ইউনূসের ইমেজ গঠন ও জনমত প্রভাবিত করার কাজে তার ভূমিকা নজিরবিহীন। একজন সাংবাদিকের দায়িত্ব সত্য তুলে ধরা, আর একজন প্রেস সচিবের কাজ হলো স্পিন করা, অর্থাৎ নেতিবাচক বা সমস্যাজনক বিষয়কে ঘুরিয়ে জনগণের সামনে পজিটিভ বার্তা হিসেবে উপস্থাপন করা। একে বলে স্পিন মাস্টার। আর এই কাজেই শফিকুল আলম নাকি দক্ষতার চূড়ান্ত উদাহরণ, এমনই বলছেন তাসনিম খলিল। ইউনূস সরকারে অন্য কিছু চলুক কিংবা না চলুক, গল্পটা কিন্তু ঠিকই চলছে, আর সেই গল্প লিখছেন ইউনূস নিজে, ছাপাচ্ছেন তার প্রেস উইং। Desk report, Daily Sun. For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.